গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষায় মহিলাদের জন্য কি 33% রিজার্ভেশন হতে চলেছে, এবং যদি সেটা হয় তাহলে সেটা কিভাবে হবে এই বিষয়ে। আমরা জানি যে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক পালাবদল হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসছে এবং এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা প্রচুর। ক্ষমতায় আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে একটি ইন্টারভিউতে তিনি বলেছেন, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যে এবার থেকে স্বচ্ছ রিক্রুটমেন্ট হবে, এসএসসিতে প্রতি বছর নিয়োগ হবে এবং অন্যান্য পরীক্ষায় যে চাকরির পরীক্ষার যে স্লথ বা মন্থরতা আমরা দেখেছি সেটা দূর হয়ে একটা গতি আসবে। এটা আমাদের সবার কাছেই একটা আশা, একটা কাম্য। আমরা অলরেডি এও দেখেছি যে এসএলএসটি পরীক্ষা 2016 যে ওএমআর সিট সেটাও কিন্তু এসএসসি প্রকাশ করে দিয়েছে। তাই সব মিলিয়ে চাকরি প্রার্থীদের মনে একটা নতুন আশা এবং উন্মাদনার সঞ্চার হয়েছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একটা প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে এবং অনেকেই এটা নিয়ে জানতে চেয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি চাকরিতে 33% রিজার্ভেশন করে দেওয়া হবে, সেটা কবে থেকে হতে পারে বা সেটা যদি হয় তাহলে সেটা কিভাবে হবে। প্রথমত এটা বলে রাখা ভালো যে এটা তো মুখের কথায় হয় না। সরকারকে অবিলম্বে এই কাজটা যদি করতে হয় তাহলে প্রথমে সেটা বিল আনতে হবে, মানে ড্রাফট আকারে এনে সেটা বিলের আকারে পাস করাতে হবে এবং তারপরে গভর্নরের অ্যাপ্রুভাল লাগবে, তবেই এটা করা সম্ভব। এটা হলো প্রথম কথা। এরপর যে ব্যাপারটায় আসি সেটা হলো, যদি 33% রিজার্ভেশন করা হয় তাহলে সেটা কিভাবে করা হবে। জেনারেল ক্যাটাগরির যে ভ্যাকান্সি বা পার্সেন্টেজ অফ সিট রিজার্ভ থাকে তার থেকেই কি 33% বাদ যাবে? এই ধরনের নানা প্রশ্ন কিন্তু অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই ব্যাপারে একটু পরিষ্কার করে দেয়া যাক। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে আমাদের রিজার্ভেশনের যে সরকারি চাকরির পরীক্ষায় আছে সেই দিকটায় তাকাই তাহলে দেখব এখানে এসসি ক্যাটাগরির জন্য 22% রিজার্ভেশন থাকে, এসটি ক্যাটাগরির জন্য থাকে 6%। ঠিক আছে, ওবিসি এর জন্য 10 এবং বি এর জন্য 7, মানে ওবিসিদের জন্য টোটাল 17% রিজার্ভেশন থাকে। তাহলে এইগুলোকে যদি আমি অ্যাড করি আমার দাঁড়ালো কত, 22 6 28, 28 আর 17, মানে 45%। ঠিক আছে, এরপরে আসে পিডব্লিউডি যে ক্যাটাগরির জন্য 4% রিজার্ভেশন থাকে, তাহলে হলো 49, এবং আরো 10% রিজার্ভেশন থাকে হচ্ছে এই মুহূর্তে ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। অর্থাৎ জেনারেলদের জন্য, যারা ইডব্লিউএস নয় এরকম জেনারেল ক্যাটাগরির জন্য আমাদের বরাদ্দ রইল 41% রিজার্ভেশন। তাই তো, মানে 41% সিট আর কি, যেখানে জেনারেল ক্যাটাগরি মানে যারা স্টুডেন্ট তারাই পাবে। এখন প্রশ্ন হলো তাহলে এই 33%টা কিভাবে ক্যালকুলেট হবে? এটা কি 41% থেকে মাইনাস হবে? না, এটা যেটা হবে সেটা হলো প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে। মানে জেনারেল ক্যাটাগরিতে বা আনরিজার্ভড ক্যাটাগরিতে যে ভ্যাকান্সি থাকবে তার 33%, মানে মোটামুটি 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত হবে। সিমিলারলি ওবিসি এ বা ওবিসি বি অর্থাৎ ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রেও সেটা 1/3 করে আসন, টোটাল আসনের 1/3 মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাবে। এবং এসসি এসটি এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার হবে। একটু সিম্পল ভাবে বোঝাই, সাপোজ 100টা সিট আছে, আমি প্রথমেই বলেছি যে এসসিদের জন্য 22% সিট রিজার্ভ থাকে, মানে 22টা সিট। এই 22টার যদি আমি 1/3 করে মোটামুটি রাউন্ড ফিগার করি তাহলে সেটা 8টার মতো সিট দাঁড়ায়। অর্থাৎ এই 33% রিজার্ভেশন যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এসসি ক্যাটাগরিতে যে 22টা সিট ছিল তার 1/3 রাউন্ড ফিগারে করলে 8টা সিট কিন্তু মহিলাদের জন্য স্ট্রিক্টলি রিজার্ভ হয়ে যাবে, আর বাকি 14টা সিট থাকবে, যে কারণে এসসি ক্যাটাগরির ছেলে এবং মেয়ে উভয়ই কমপ্লিট করতে পারবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও সেম, 41% যদি আমি 1/3 করে রাউন্ড ফিগার নিই তাহলে যে সিটটা দাঁড়ায় সেই সিটটা কিন্তু ওমেনদের জন্য টোটালি রিজার্ভ হয়ে গেল। বাকি যে সিটটা থাকবে সেই সিটটা মানে মোটামুটি ভাবে আমি যদি বলি যে 13 থেকে 14টা সিট মোটামুটি মহিলাদের জন্য চলে গেল। 41%-এ 1/3 করে আমি রাউন্ড ফিগার নিচ্ছি।
তাহলে 41 থেকে 14 যদি আমি মাইনাস করে দিই, বাকি যে সিটটা থাকলো 27টার মতো সিট, সেখানে জেনারেল ক্যাটাগরি ছেলে এবং মেয়ে উভয় কিন্তু কমপ্লিট করতে পারছে। অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি থেকে 1/3 করে সিট মহিলাদের জন্য সেক্ষেত্রে রিজার্ভ হয়ে যাবে। এখন আমরা সত্যিই জানি না যে সরকার এটা করবে কিনা, এবং যদি করে কত তাড়াতাড়ি করবে, তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু আশা করি বিষয়টা সকলের সামনে পরিষ্কার হলো। ঠিক আছে? এই ধরনের যদি আরো কোনো বিষয়ে তোমাদের কনফিউশন থাকে, তাহলে নিজের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।